এবার লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট জয়ী না হলে ভবিষ্যতে দেশের নাগরিকদের ভোটাধিকার থাকবে না, কারণ শাসক দল বিজেপি স্বৈরতন্ত্র কায়েম করতে চাইছে। বক্তা পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনে ভোট গ্রহণ আগামী 19 এপ্রিল। নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ সব কয়েকটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের পক্ষে প্রচার তুঙ্গি নিয়ে যাওয়ার চেষ্টায় কোনো ঘাটতি বা খামতি রাখতে চাইছে না। পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনে এবার মূলত মুখোমুখি শাসক দল বিজেপি বনাম বাম কংগ্রেস ইন্ডিয়া জোট, যেখানে বিজেপি তাদের প্রার্থীর সমর্থন বৃহৎ জনসভা ছাড়াও রোড শো, বাড়ি বাড়ি প্রচার সপ্তমে নিয়ে যাওয়ার প্রয়াস জারি রেখেছে। অপরদিকে প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া জোট পথসভা, মিছিল ইত্যাদিতে নজর দিয়েছে। বুধবার রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল সহ পথসভা অনুষ্ঠিত হয় বাম কংগ্রেস প্রার্থীর পক্ষে। মিছিল এবং পথসভায় জোটের প্রার্থী আশিস কুমার সাহা ভোটারদের নিকট করজোড়ে ভোট আপিল করেন। সেদিন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা অভিযোগ করেন, লোকসভা ভোটে ইন্ডিয়া জোট জয়ী না হলে ভবিষ্যতে নাগরিকদের ভোটাধিকার থাকবে না, কারণ শাসক দল বিজেপি দেশে স্বৈরতন্ত্র কায়েম করতে চাইছে। এই নির্বাচন কোন রাজনৈতিক দলের লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। আজকের যে ভোট, এই ভোটের লড়াই হচ্ছে ভারতবর্ষের মানুষের, ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষের, ভারতবর্ষের সংবিধান বাঁচানোর জন্য যে লড়াই, এই লড়াইয়ে অবতীর্ণ জনগণের। ভারতবর্ষের মানুষ মনে করেন এই নির্বাচন ইন্ডিয়া জোট যদি জয়ী না হয় তাহলে এই নির্বাচনের অধিকারটুকু থাকবে না। দেশকে এক ন্যায়তন্ত্রের পথে যারা স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে আবদ্ধ করতে চাইছে তাদের থেকে মুক্তি পাওয়ার জন্য এই নির্বাচনে ভোট প্রদান করতে হবে। সেই সাথে ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থীর অভিযোগ, দেশের মানুষকে বোকা বানিয়ে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে নিজেদের তহবিলে অর্থ নিয়েছে বিজেপি। তবে সুপ্রিম কোর্টের রায়ে দেশের মানুষের কাছে এই অসাংবিধানিক বিষয়টি এখন পরিষ্কার। এই দেশের মানুষকে বোকা বানিয়ে যারা এই ইলেকট্রাল বন্ডের নামে হাজার কোটি টাকা অর্থ নিজেদের তহবিলে নিয়েছেন, আর স্বদলীয় যারা কেন্দ্রীয় নেতৃত্বে আজকে তাদের মধ্যেই এই দুর্নীতি নিয়ে সারা দেশের মানুষকে সজাগ করতে চাইছে। ইলেকট্রাল বন্ডের অর্থ কিভাবে আদায় করা হয়েছে, কারা এই ইলেকট্রাল বন্ড কিনেছেন, এগুলি দেশবাসীর কাছে পরিষ্কার হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম ত্রিপুরা লোকসভা সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে 9 জন প্রার্থী। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শাসক দল বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সাথে ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।